মোটিভেশনাল স্ক্রিপ্ট, স্বপ্নকে ছুঁতে সাহস করো। শুরু, স্বাগত বক্তব্য 2 মিনিট। সবাইকে স্বাগত জানাই। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের দিশা এবং শক্তি উভয়ই দিতে পারে। বিষয়টি হলো স্বপ্নকে ছুঁতে সাহস করা। অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু সেই স্বপ্নকে সত্যি করার জন্য লড়াই করার সাহস পায় না। আমরা ভয় পাই, ব্যর্থতার কথা ভেবেই পিছিয়ে থাকি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সাহস, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস দিয়ে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করা যায়। আজকের এই সময়টি কেবল শোনার নয়, বরং নিজের ভেতরের শক্তিকে খুঁজে বের করার। তাই মনোযোগ দিয়ে শোনো এবং প্রতিটি কথাকে নিজের জীবনের সঙ্গে যুক্ত করো। অংশ 1, স্বপ্ন দেখার গুরুত্ব 3 মিনিট। প্রথমেই বলা যাক, স্বপ্ন দেখাই জীবনের মূল চালিকা শক্তি। আমাদের জীবনে কোনো লক্ষ্য থাকলে আমরা নতুন কিছু করতে সাহস পাই। যদি স্বপ্ন না থাকে, আমরা থেমে থাকি। অনেক সময় আমরা ভাবি, আমি ছোট মানুষ, আমার স্বপ্ন বড়, আমি পারব না। কিন্তু মনে রাখবেন, যে মানুষ স্বপ্ন দেখার সাহস রাখে, সে মানুষই ইতিহাস গড়ে। উদাহরণ, একটি শিশু যা একটিমাত্র পেন্সিল দিয়ে ছবি আঁকা শুরু করে পরবর্তীতে বিশ্বখ্যাত শিল্পী হয়ে ওঠে। আমাদের আশেপাশের অনেক মানুষ ছোট থেকে বড় স্বপ্ন দেখেছে এবং তা বাস্তবে রূপান্তর করেছে। স্বপ্ন দেখাই প্রথম ধাপ, কিন্তু স্বপ্ন দেখার সঙ্গে সাহসী মনোভাবও থাকতে হবে। অংশ 2, ভয় ও ব্যর্থতার মুখোমুখি হওয়া 4 মিনিট। স্বপ্নকে ছোঁয়ার পথে সবচেয়ে বড় বাধা হল ভয় এবং ব্যর্থতা। আমরা ভাবি, মানুষ কি বলবে, আমি পারব কিনা। কিন্তু সফল মানুষরা জানে, ভয় মানে থামা নয়, ভয় মানে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। ব্যর্থতা আসবেই। প্রথমবারে সফল না হলেও প্রতিটি ব্যর্থতা আমাদের আরও শক্তিশালী এবং শিক্ষিত করে। উদাহরণ, টমাস এডিসন 1000 বার ব্যর্থ হয়েছিলেন, কিন্তু হাল ছাড়েননি। তার ফলেই আমরা আজ বৈদ্যুতিক বাতি ব্যবহার করি। মাইকেল জর্ডান একাধিকবার ব্যর্থ হয়েছেন, কিন্তু অধ্যবসায়ের কারণে তিনি ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হন। তাই ভয়কে বন্ধু মনে করুন, শত্রু নয়। ব্যর্থতাকে শিক্ষা মনে করুন, হাল ছাড়ার কারণ নয়। অংশ 3, সাহসী সিদ্ধান্ত নেওয়া 3 মিনিট। স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য সাহসী সিদ্ধান্ত নেওয়া অপরিহার্য। অনেক সময় আমরা নিরাপদ পথেই থাকাই ভালো মনে করি, কিন্তু সাহসী সিদ্ধান্তগুলোই আমাদের স্বপ্নের দরজা খুলে দেয়। উদাহরণ, একজন তরুণ চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নিলেন। শুরুতে সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু অধ্যবসায়ের কারণে সফল হয়ে তার স্বপ্ন পূরণ করেছেন। সাহসের মানে কেবল বিপদের মুখে লড়াই নয়, বরং আপনার স্বপ্নের জন্য নিরাপদ কমফোর্ট জোন ছেড়ে এগিয়ে যাওয়া। অংশ 4, পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ 2 মিনিট। স্বপ্নকে ছোঁয়ার জন্য প্রয়োজন পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণ। শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয়। লক্ষ্য স্থির করুন, ছোট ছোট ধাপ নির্ধারণ করুন এবং প্রতিদিন সেই ধাপগুলো অনুসরণ করুন। উদাহরণ, একটি ব্যবসায়ী প্রথমে ছোট ব্যবসা শুরু করে, তারপর ধাপে ধাপে বড় কোম্পানি গড়ে তোলে। একটি ছাত্র ধাপে ধাপে পড়াশোনা করে নিজের স্বপ্নের চাকরি পায়। পরিকল্পনা ছাড়া স্বপ্ন কেবল কল্পনা হয়ে থাকে। তাই লক্ষ্য নির্ধারণ করাই প্রথম বাস্তব পদক্ষেপ। অংশ 5, অধ্যবসায় ও ধৈর্য 3 মিনিট। স্বপ্নকে ছোঁয়া সহজ নয়। এখানে দরকার অধ্যবসায় এবং ধৈর্য। প্রতিদিন ছোট পদক্ষেপ নিন। মনে রাখুন, ছোট পদক্ষেপও বড় লক্ষ্য অর্জনে সাহায্য করে। কোনো দিন যদি মনে হয় হাল ছাড়তে হবে, তখন নিজেকে বলুন, আমি থামব না, আমি চেষ্টা চালিয়ে যাব। ব্যর্থতা আসলেও অধ্যবসায়ের মাধ্যমে আমরা বিজয়ী হতে পারি। উদাহরণ, একটি ক্রীড়াবিদ প্রথমে হারের সম্মুখীন হয়, কিন্তু নিয়মিত অনুশীলন এবং অধ্যবসায়ের কারণে তিনি চ্যাম্পিয়ন হন। একজন লেখক বারবার লেখায় ব্যর্থ হন, কিন্তু অধ্যবসায়ের কারণে তার লেখা বই সেরা বিক্রেতা হয়ে ওঠে। অংশ 6, ইতিবাচক মনোভাব ও আত্মবিশ্বাস 3 মিনিট। স্বপ্নকে সত্যি করতে হলে দরকার ইতিবাচক মনোভাব এবং আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস না থাকলে কোনো পদক্ষেপই স্থায়ী হয় না। প্রতিদিন নিজেকে বলুন, আমি পারব, আমি সক্ষম, আমার স্বপ্ন আমারই। ইতিবাচক মনোভাব আমাদের শক্তি যোগায়, আমাদের প্রেরণা বাড়ায়। আত্মবিশ্বাস ছাড়া কোনো বড় লক্ষ্য অর্জন সম্ভব নয়। অংশ 7, ছোট গল্প, অনুপ্রেরণার উদাহরণ 2 মিনিট।
একজন যুবক স্বপ্ন দেখেছিলেন চিকিৎসক হওয়ার। প্রথমে তার পরীক্ষা ফেল হয়, অর্থনৈতিক সমস্যা আসে, কিন্তু সে হাল ছাড়েনি। নিয়মিত অধ্যয়ন, ধৈর্য এবং সাহসী পদক্ষেপে সে সফল হয়ে একজন খ্যাতনামা চিকিৎসক হন। এই গল্প আমাদের শেখায়, স্বপ্নকে সত্যি করার পথে বাধা আসবেই, কিন্তু হাল ছাড়লে স্বপ্ন কখনো পূরণ হয় না। উপসংহার, মোটিভেশনাল ক্লোজিং, 3 মিনিট। আজ আমি যা বলতে চেয়েছি তা হল, স্বপ্ন দেখো, সাহসী হও, ভয়কে জয় করো, ব্যর্থতা থেকে শিখো, অধ্যবসায় করো, স্বপ্নকে ছুঁতে হাল ছাড়ো না। মনে রাখুন, আপনার স্বপ্ন আপনারই, কেউ তা আপনার জায়গায় পূরণ করতে পারবে না। আজই সিদ্ধান্ত নিন, আপনার স্বপ্ন অনুসরণ শুরু করুন। ছোট পদক্ষেপগুলো আজ থেকেই শুরু করুন। আগামীর বড় সাফল্য আজকের সাহসী পদক্ষেপের ফল। ধন্যবাদ। সাহসী থাকুন, দৃঢ় থাকুন এবং স্বপ্নকে ছোঁয়ার জন্য চেষ্টা চালিয়ে যান।